দেখুন সুজির রসগোল্লা এইভাবে ঝটপট বানিয়ে ফেলবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব টেস্টি। বাড়িতে কেউ আসলে মিষ্টি যদি না থাকে তখন এইভাবে বানিয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শুধুমাত্র সুজি দিয়ে রসগোল্লা বানাবো। পুরো ভিডিওটা দেখবেন। মাত্র 10 টাকার সুজি দিয়ে কতগুলো রসগোল্লা বানানো যায়, শুধু ভিডিওটা দেখতে থাকুন। সুজিটা আমি কড়াতে 2-3 মিনিটের মতো ভেজে নেব। সুজির রসগোল্লা একবার খেলে বুঝতেই পারবেন না যে এটা ছানার না সুজি। আমি কিন্তু সুজিটা লাল করব না, শুধুমাত্র কাঁচা গন্ধটার জন্য ভেজে নিচ্ছি। সুজিটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। আমি এই দুধটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সুজির মধ্যে দিয়ে দেবো। সুজিটা আমি দুধে সেদ্ধ করব, আপনারা জলেও করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু দুধে করলে স্বাদটা একটু ভালো হয়। আমি এখানে আঁচটা একদম কমিয়ে রেখে সুজিটা সেদ্ধ করব, নয়তো দোলা পেকে যাবে। আঁচটা কমিয়ে রেখে এভাবে আমি একটু ঘাঁটতে থাকবো। সুজির এই ডোটা বানানোই আসল কাজ। ডোটার কাছেই মিষ্টি বানানোর গোপন রহস্য আছে। ডোটা যদি ঠিকঠাক বানানো না হয় তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না, ভালো ছেড়ে হবেই না। সুজির রসগোল্লা যেহেতু, আমি সামান্য লবণ দেবো 1 চিমটে। আমি এভাবে খুন্তি দিয়ে ঘাঁটতে ঘাঁটতে যখন একটা ডো হয়ে যাবে তখনই নামিয়ে নেব, একটু নরম নরম হবে। দেখুন এই যে ঘাঁটতে ঘাঁটতে একটা ডো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন কতটা নরম রেখেছি। সুজিটা আমি একদমই ঠান্ডা করে নেবো না, 2 থেকে 2.5 মিনিটের মতো এভাবে ঠান্ডা করে নেব। তারপরে একটু গরম গরমই মাখতে হবে। সুজির ডোটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি হাত লাগানো যাবে। এই অবস্থাতে আমি 2 থেকে 3 চামচ ময়দা দেবো। এই চামচের 2.5 চামচ ময়দা দিয়েছি। এবার মেখে নেবো ভালো করে। এখনও একটু গরম আছে ভালোই। সুজির ডোটা নরম করার কারণ মিষ্টিটা খুব নরম হবে, একদম ছানার মিষ্টির মতো। এবার সুজির ডোয়ের মধ্যে আমি অল্প অল্প ঘি দিয়ে মাখতে থাকবো। 1/2 চামচের মতো দিয়েছি। ভালো করে মেখে নেব। সুজির ডোটা গরম বলে দেখুন ঘিগুলো সব গলে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর অল্প ঘি দেবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নরম বলে এভাবে মাখতে মাখতে আর হাতে এই যে লেগে যাচ্ছে এটা আর লাগবে না। যখন হাতে আর লাগবে না তখন জানবেন ডোটা মাখা একদম রেডি হয়ে গেছে। দেখুন মাখতে মাখতে হাতে আর লাগছে না, কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি
রসগোল্লাগুলো ফোটানোর জন্য চিনি দেবো। দেখুন যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা চিনি নিয়েছি, যতটা চিনি নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি, কারণ রসগোল্লার চিনির শিরাটা পাতলা হয়। 3টে এলাচ দিয়েছি। এবার হাতেতে আমি একটু সাদা তেল মেখে নেব। তেল নিয়েছি, এভাবে তালুতে মেখে নেব। এবার এখান থেকে আমি রসগোল্লার লেচি কেটে নেব। আমি এই যে এই সাইজটা করব, আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। কত সুন্দর তেল তেল করছে একদম, দেখুন। এভাবে গোল করবেন, সবগুলোই গোল হবে একদম। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চিনিটা গলে গেছে, আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। $10 সুজিতে কতগুলো রসগোল্লা হয়েছে দেখুন। চিনির শিরাটা ভালো হয়ে ফুটে গেছে। গ্যাসটা আমি একবারে কমিয়ে দেবো। উনানে করেন তাহলে কিন্তু একদম ধিকি ধিকি, মানে একদম ধীরে ধীরে জাল দেবেন। এবার সব মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি কিন্তু আর খুন্তি লাগাবো না। এবার ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি কড়াটা এভাবে ধরে এভাবে হালকা করে ঘুরিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দেবো, বেশিক্ষণ না। ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখলে কেউ বলতেই পারবেন না যে এটা ছানার মিষ্টি না, সুজির মিষ্টি। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো যদি লাগে একটা প্লিজ লাইক দেবেন। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সবগুলো তুলে নিই, প্রচণ্ড গরম। আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে। মুখে দিলে মোটামুটি মিলিয়ে যাবে, এতটাই সুন্দর। ধন্যবাদ।